কত আলেমকে তারা গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলে? আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিল। বাংলাদেশের শ্রেষ্ঠতম 116 জন আলেমের নামের তালিকা বানানো হয়েছিল সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে। তুরিন আফরোজ এবং কালামানিক এরা আলেমদের ব্ল্যাক লিস্ট করে দুদকে জমা দিয়েছিল যে এদেরকে একটু তদন্ত করে দেখা হোক এরা কেমন দুর্নীতিগ্রস্ত। আর এরা হচ্ছে ফেরেশতা, এমনই ফেরেশতা বেচারা পালাতে গিয়া, ভিক্ষুকের মতো পালাতে গিয়া বলে 70 লাখ টাকা ছিল, টাকাও নিছে, পিটাও দিছে। যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? সারা জীবন আলেমদেরকে জঙ্গিবাদ বলল। এ জাতি ওদের এই জঙ্গিবাদের এই ট্যাবলেট ওরা তো ফ্রি বিক্রি করেছে মিডিয়ার মাধ্যমে, কিন্তু কেউ গিলে নাই, কেউ খায় নাই। জাতি ভালো করেই জানতো আসল সন্ত্রাসী কারা, আসল জঙ্গি কারা। যার দরুন দেশ স্বাধীন হতে দেরি হয়েছে, স্বীকৃত জঙ্গি হিসেবে ওদের নিষিদ্ধ করতে সরকার দেরি করে নাই। ওদের দাম্ভিকতা এবং অহংকার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ওরা আলেমকে কোনোদিন সম্মান দেয়নি। বাংলাদেশের কোন হক্কানে আলেমদেরকে তারা 4 পয়সার মূল্যায়ন দেয়নি। পোস্টারে ওদের নামের উপরে যদি আলেমের নাম থাকতো, ওরা পোস্টার পরিবর্তন করে নতুন করে পোস্টার ছাপাতো। এই কালিয়াকৈর উপজেলাতে আমার এক মাহফিলে, সেখানে আমার নাম সবার উপরে মোটা করে লিখেছে প্রধান বক্তা হিসেবে। আচ্ছা, একটি মাহফিলের প্রধান বক্তা সেখানকার চিফ গেস্ট থাকেন, তারই আকর্ষণে লোকেরা বয়ান শুনতে আসেন, না কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে আসেন। যদি বলেন, সে যে দলের হোক, কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে লোকেরা মাহফিলে আসে না। কিন্তু ওরা জোর করে মাহফিলে আসবে। ওদের নাম পোস্টারে না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না। ওরা আবার ভালো করে জানে কোন সময় লোক বেশি থাকে, ওই সময় বক্তব্য দিতে হবে। প্রধান বক্তাকে পাশে বসিয়ে বক্তব্য দিতে তারা খুব মজা পেতেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার মাহফিল কর্তৃপক্ষ আমাকে ফোন করে বললেন, হুজুর ঝামেলা একটা হয়েছে। কি হয়েছে? আপনার নাম তো সবার উপরে দিয়েছি, মন্ত্রী বাহাদুরের নাম দিয়েছে আপনার নিচে। ওর চেলা চামুন্ডারা আসছে, এসে বলছে পোস্টার চেঞ্জ করতে হবে, না হয় মাহফিল বন্ধ। কেন? মন্ত্রীর নাম কেন হুজুরের নামের নিচে? হুজুরের নাম নিচে নামাও, মন্ত্রীর নাম উপরে উঠাও। আহারে কি চরিত্র এদের, দেখেছেন আপনারা? কি আখলাকওয়ালা, কি চরিত্রওয়ালা। আর সেই মন্ত্রীর ব্যাপারে কয়েকদিন আগে সিনেমার এক নায়িকা ইউটিউবার সাংবাদিকদেরকে বলছে, উনি লন্ডন থেকে আমাকে ভিডিও কল দিয়েছে, ভিডিও কল দিয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে। যাদের চরিত্রের কোনো বালাই নাই, আলেমদের নামের উপর নাম থাকার জন্য লালায়িত কত। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের শান মান বাড়িয়েছেন, লাঞ্ছনা গঞ্জনা ওদের কাদের উপরে এমন ভাবে চাপিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমানিত ওদেরকে করেছেন, জাতির সামনে মুখ দেখাবার মতো কোনো সাহস ওদের নাই। আলেমদেরকে তারা রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন থেকে শোনায় আপনাদের কি আল্লাহ পাক বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় যারা ঈমানদার তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে, আলেমদের সম্মান আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেব। আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন নাকি? আলেমদের কত সম্মান দেখেন। আমি নিজে দেখেছি, আমি যখন জেলখানায় থেকেছি, লোকেরা আমাদের জন্য রোজা মান্নত করেছে। আদালতে যখন হাজির করা হতো, অসংখ্য লোকদের চোখের পানি টলটল করতে আমরা দেখেছি। কারা ফটকে চেনা নাই জানা নাই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আমাদের সাথে দেখা করতে এসে চোখের পানি দিয়ে বুক বাসায় ফেলতো আর কান্না করতো। এত মোহাব্বত আলেমদেরকে মানুষ করেছে একমাত্র কোরআনের জন্য। আর সেই সমস্ত আলেমদেরকে তারা মৌলী বা মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আল বদর, আল শামস, উস্কানি দাতা,
এমন কথা বলে বলে মানুষের সামনে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আল্লাহর কোরআনের বিধিবিধান নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একেবারে অশ্লীলতা, বেহায়াপনা, অবলীলায় হয়েছে, কোনো দিন তারা বাধা দেয় নাই। কিন্তু রমজান মাসে কোরআন তেলাওয়াত করার অপরাধে মুসলিম দেশে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। গত রমজান মাসে হিন্দুদের হোলি উৎসব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু রমজান মাসের ইফতার পার্টি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় হলের মধ্যে করতে দেওয়া হয় নাই। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, নবাব সলিমুল্লাহ মুসলিম হলে, এত বড় হল, সেখানে জামি মসজিদ আছে, মসজিদের মাইকে বিগত 16 বছর তারা আজানটা পর্যন্ত দিতে দেয় নাই। এইভাবে ইসলামকে তারা দমাতে চেয়েছে, ইসলামকে তারা শেষ করতে চেয়েছে। এই দেশে হিন্দুরা মাত্র 5% হিন্দুদেরকে 25% সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদের উপরে রাজত্ব করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এইভাবে মুসলমানদেরকে ওরা কষ্ট দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে। মাদ্রাসাগুলাকে জঙ্গি তৈরির কারখানা বলে মানুষের সামনে উপহাসের পাত্র বানিয়ে ছেড়ে দিয়েছিল। আলেমদের কোমরের মধ্যে রশি লাগিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করেছে, করে নাই? কথা বলেন না কেন আপনারা? আজকে আপনাদেরকে একটা লেটেস্ট নিউজ শোনায়। আজকে শুনলাম সাবেক আপনার পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তিনি বলেছেন যে আমরা তো সম্মানিত মানুষ, আমাদের হাতে হ্যান্ডকাপটা যেন না পরানো হয়। এরা নাকি সম্মানিত। কি নিত? সম্মানিত না, এরা হচ্ছে ঘৃণিত। কথা বলেন, আপনারা যে কত সম্মানিত তা তো এই জাতি জানে ভালো করেই। সে বলেছে আমি এতবারের এমপি, আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আমাদেরকে অসম্মান করা হচ্ছে। আশ্চর্য কথা, আপনি এমপি, আপনার হাতে হ্যান্ড গ্লাভস লাগালে, হাত করা পরালে অসম্মান হয়। আপনি যখন দেশের শীর্ষ আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছেন তখন শরম হয় নাই? তখন আলেমদেরকে বেইজ্জত করা হয় নাই? আমি তো মনে করি এই শাহজাহান খান থেকে শুরু করে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে যতগুলো কুলাঙ্গা ধরা পড়েছে, আলেমদেরকে পায়ে ডান্ডা বেরিয়ে যদি 1 জোড়া পরানো হয়েছে, এদেরকে 4 জোড়া ডান্ডা বেরিয়ে পরিয়ে কুকুর হাজির করা উচিত। এরা নাকি সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি হলে আপনারা তো সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে জানতেন। ওরা কি আলেমদেরকে জীবনে সম্মান দিয়েছে?